রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকালে ভিডিওটি শুরু করে দিয়েছি আর আজকে আমার গপুকে দিয়ে আমি ভিডিওটি শুরু করলাম। আর সকাল সকাল দেখো স্নান টান করে আমি এসছি আর আমার গপুকেও স্নান করিয়ে দিয়েছি। তো দেখো আমার গপু এখন পুজো করছে, মানে ওকে আমি দিইনি ধূপকাঠি, মানে ধরিয়ে দিইনি, হাতে দিয়েছি শুধু, মানে ও নেওয়ার জন্য করছিল, বায়না করছিল, সেই জন্য আমি ওর হাতে দিলাম। তো কিভাবে পুজো করে আমি একটু বলেছি যে কিভাবে পুজো করে তোমার বাবা একটু দেখাও। দিয়ে দেখো ও ধূপকাঠিটাকে পুরো নেড়ে নেড়ে সারা ঘর করছে, মানে এইভাবে ও দেখে পুজো করতে, ও সেটাই নকল করছে। আর আমার গপু খুব নকল করতে ভালোবাসে, মানে সব কিছু নকল করে। তো যাই হোক বন্ধুরা, আর এদিকে সকাল সকাল আমি রান্না করতেও চলে এসেছি। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, সেই জন্য কোনো তাড়া নেই, কিন্তু কি বলো তো, সকাল সকাল রান্নাটা হলে না আমরা একটু সময় পাই, না হলে একদমই টাইম হয়ে ওঠে না, কারণ রান্না খাওয়া করতে করতে প্রতি রবিবারই দেরি হয়ে যায় খুব। সেই জন্য আমি আগেই বলেছি, দেখো কাজ পরে করবে, কিন্তু আগে খাওয়া দাওয়াটা টাইম মতো করবে। এমনিতেই যখন তুমি ডিউটিতে যাও ও টাইমেই খাও, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া হয় না। তো আমি সমস্ত কিছু রেডি করে দেখো রান্না করতে চলে এসেছি তাড়াতাড়ি করে, কারণ একটু বেরোবো বলেছিলাম সেই জন্য। তো দেখো আমি রান্না করতে এসেছি, আমার গপু এইদিকে ব্যস্ত আছে সেই জন্য, কারণ কি ও থাকলে আমি একদমই রান্নাবান্না করতে পারবো না, এটা ওটা ধরে টানাটানি করবে। আর আগে দেখো আমার গ্যাসটা নিচে ছিল, তো আমার খুব অসুবিধে হতো রান্না করতে, সেই জন্য তোমাদের দাদাভাই এই টেবিলটা মতো বানিয়ে দিয়েছে আমাকে, যাতে আমি দাঁড়িয়ে রান্না করতে পারি, আমার যাতে অসুবিধে না হয়। আর ওর নিচে দেখো আমার সমস্ত জিনিসপত্র ধরে গেছে, মানে জলের বালতি, তারপর আমি সব কিছু জিনিস রাখতে পারি, কোনো অসুবিধা হয় না। তো সেই জন্য আমার খুবই ভালো হয়েছে। আর এইদিকে দেখো আমি রান্না করার জন্য চলে এসেছি, আর আমি আজকে এঁচোড় রান্না করবো। আর এই বছরে মানে প্রথম এঁচোড় খাচ্ছি। আর এটা আমার বোন নিয়ে এসেছিলো যখন এসেছিলো, তো অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন ঘরে রয়েছে। আর এঁচোড় তো ঘরে থাকলে মানে নষ্ট হয়ে যাবে, মানে শুটকো হয়ে গেলে তো আর ভালো লাগে না, সেই জন্য টাটকা এঁচোড় খেতে একটা রকম ভালো, মানে স্বাদ লাগে। তো সেই জন্য ভাবলাম যে থাক, 2-3 দিন হয়ে গেছে, আর কতদিন রেখে দেবো বলো। আর এখন যা গ্যাসের যা ক্রাইসিস চলছে, মানে ভয় লাগে রান্না করতে, তো সেই জন্য। আর আমার গ্যাসটা না একদম শেষের দিকে, মানে যখন তখন শেষ হয়ে যেতে পারে, মানে জানি না। তো যাই হোক, ভয়ে ভয়ে রান্না করছি, যে যদি শেষ হয়ে যায় তো কী করব কে জানে। আর এখন একদমই গ্যাস পাওয়া যাচ্ছে না জানো, তো খুবই অসুবিধে হচ্ছে, মানে এখন এটা অক্সিজেন হয়ে গেছে আমাদের বেঁচে থাকার। তো খুব বেশি দিনের জন্য নয়, কিন্তু যে এতটুকু সময়ের জন্যই হবে সেটাই তো আমাদের জন্য বিপজ্জনক, কারণ কি হুটহাট করে তো কোনো কিছু পাবো না। আর যেহেতু শহরের দিকে থাকি, গ্রাম নয়, এটা কাঠের উনুনও নেই যে সেখানে রান্না করব। তো যাই হোক, সেই জন্য আর আমি রান্না করতে চলে এসেছি। আর দেখো বেশি আমি করছি না, একটাই সবজি ভাত করব, মানে শুধু এঁচোড়ের তরকারি করবো, আর কিছু করব না, কারণ কি গ্যাসের এরকম অবস্থা, সেই জন্য। তো তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো বেশি কিছু রান্না করতে হবে না, তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, তো তুমি যতটা পারো ততটুকুই করে নাও। আর ও আজকে লোটে শাক নিয়ে এসেছিলো, তো বলেছিল লোটে শাকটা করতে, তা বললাম কি ঠিক আছে, যদি আমি এইটা করে যদি আমার হয় তো আমি করব। তো সেই জন্য তারপর আমি রেখে দিয়েছি। আর এদিকে আমার গপু তো বারবার করে চলে আসছে, আর আমি গ্যাসের সিলিন্ডার দিকে মানে বারবার করে তাকাচ্ছি। আর এইদিকে দেখো আমি কত সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেহেতু নিচে ছিল, প্রতিদিন আমার গপু এই কৌটোগুলো সমস্ত কিছু নিচে ফেলতো। একদিন তো পুরো একটা তেলের মানে জার পুরো ভর্তি, সেটা পুরো ফেলে দিয়েছিল। যাই হোক, ছোটো মানুষ তো, আমার কিছু করার নেই। আর এখন তো বাচ্চারা তো দুরন্তই হয় জানোই, যাদের ঘরে আছে তারা নিশ্চয়ই জানো। তো ওকে নিয়ে আমার সারা দিনটা কাটে। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো সেই জন্য ও একটু ধরতে পারে, তো ও অন্যদিকে কাজ করছিল সমস্ত কাজ। আর ছুটির দিনগুলোতেই না বেশি কাজ থাকে, কারণ সমস্ত কাচাকুচি, ঘর গোছানো, আর রান্নাবান্না, বাজার ঘাট তো করে না, আর একদম হয়ে ওঠে না। আর আমার গপু তো বারবার করে এই দিকেই চলে আসছে, দেখো দুষ্টুমি, শুধু দুষ্টু দুষ্টু করছে, আর খুব দুষ্টু হয়েছে আমার গপুটা। তো এইদিকে দেখো একদম মানে ঘরে থাকছে না, আর আমি এইদিকে দরজা আটকে রেখেছি যাতে ও বাইরে না যেতে পারে। আর আমাদের সামনে না একটা ডোবা আছে, খুবই ভয় লাগে, কারণ এখন যেহেতু হাঁটতে শিখেছে, তো খুব মানে চোখের পলক ফেলতে ফেলতেই মানে চলে যায়, জানো না, এত ছোটে
ধরে পারা যায় না। তো যাই হোক সেই জন্য আমি খুব সাবধানে রাখি। আর তোমার দাদাভাই এদিকে দেখো কাচাকুচি করছে, তো সমস্ত কাচাকুচি ও করে তারপরে ও স্নান করে আসবে, আর আমি এদিকে রান্নাটা করছি। আমার তো সকাল স্নান হয়েই গেছে। আমি রোজ যেই টাইমে স্নান করি সেই টাইমে আমি স্নান করে নিয়েছি, কারণ কি একদিন ওর টাইম হলে শরীরটা খারাপ করবে, সেই জন্য আমি প্রতিদিন একই টাইমে স্নান করি। যে রবিবার বলে তোমার দাদাভাই বাড়ি আছে, তো অন্য টাইমে স্নান করব, সেটা করলে আমার একদম শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক এদিকে আমি দেখো চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো এঁচোড় চিংড়ি, মানে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় না করলে একদমই ভালো লাগে না খেতে, মানে না হলে মনে হয় নিরামিষ। এমনিই তো এঁচোড়টা খুব সুন্দর করে রান্না করতে হয়, আর খুবই ভালো লাগে আমার কাছে এঁচোড়। তো সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু গ্যাসের এরকম অবস্থা সেই জন্য। তো আমি প্রেশারে দিয়ে তাড়াতাড়ি সিটি মেরে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো এই তেলেই আমি এবারে আমি দিয়ে দেবো ফোড়ন। তো চলো, আর রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার মশলাটা আমার কষাবো সেই জন্য। আর আমি সমস্ত কিছু রেডি করেই রান্না করতে বসি, যাতে আমার গ্যাসটা যাতে মানে ফালতু যাতে নষ্ট না হয় সেই কারণে। আর মশলা টশলা আমি করেই তারপরে রান্না করতে বসি। আর মিক্সি যেহেতু আছে তো সেই জন্যই। অন্য দিন একটু আধটু রান্না হলে আমি খুব একটা মশলা করি না। আর যেহেতু একটা সবজি ভাত তো একটু ভালো না হলে তো হয় না। আর জানো এঁচোড় তো একদম মানে মাংসের মতো করে রান্না করতে হয়, তবেই না ভালো লাগবে খেতে। আর এটা হলো মানে খাসির মাংস, পুরো খাসির মাংসের মতনই লাগে, আর আমার খুবই ভালো লাগে এঁচোড় খেতে। তো দেখো আমি সমস্ত মশলা এখানে কষিয়ে নিচ্ছি। আর প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তারপর টমেটোটা আমি পরে দেব, আর বাকি মশলাগুলোও পরে দেব। তো যাই হোক মানে কি বলবো, রান্না করছি আর ভাবছি যে কি হবে, মানে এত ভয় লাগছে আমার রান্না করতে। আর মশলা কষাতে তো অনেকটা টাইম লাগে সেই জন্য, আর ভয়ে ভয়ে রান্না করছি। আর ঠিক আছে যা হবে দেখা যাবে, কিন্তু আমার তো অপশন নেই, আবার আছেও, মানে নেই বললে চলে না। আমার ছোট একটা সিলিন্ডার ছিল, তো ওটায় খানিকটা মতো গ্যাস আছে। তো যদি বাই চান্স কখনো মানে এরকম চলতে চলতে যদি থেমে যায়, তাহলে আমি ওইটা ব্যবস্থা করে নিতে পারবো। তো সেই জন্য একটু বাহুবল আছে, কিন্তু পুরো ভর্তি থাকলে আরও ভালো হতো। আর না ভর্তি করে রাখিনি। আর প্রথমে তো আমার এই বড় সিলিন্ডার ছিল না, পরে এনে নিয়েছিলাম। আর সেই জন্য তো ওই ছোটোটা আমার বাড়িতে ছিল, মানে মা এসে দিয়ে গেছিলো, তো সে তখন থেকে আমার কাছেই আছে। তো ওইটা ভরে রেখে দিলে বেশি ভালো হতো। আর এখন তো লিটারের দামও অনেক বেড়ে গেছে, যেহেতু গ্যাসের এরকম অবস্থা, তো লিটার তো দাম বাড়বেই। আর এইদিকে দেখো আমি তো প্রেশারে যেটা করে নিয়েছিলাম সেই জলটা সেকে, কারণ কি কষটা বেরিয়ে গেলে ভালো লাগে, না হলে কষ্টে লাগে আর স্বাদ লাগে না সেই জন্য। আর হলুদ নুন দিয়ে আমি সিদ্ধটা করে রেখেছিলাম। তারপরে আমি দেখো এদিকে মশলা কষানো হয়ে গেছে, তারপর আমি এঁচোড়টাও কষিয়ে নিয়েছি, আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। কারণ কি বেশি মানে মাখা মাখা করব, বেশি ঝোল করব না, কারণ ঝোল ঝোল ভালো লাগে না সেই জন্য। আর যেহেতু দুটোই মানে সিদ্ধ, এঁচোড়ও ভালো সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে, আর ভাজা আলুটা দিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধে নেই। আর দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর পুরো মাংসের মতো লাগছিলো, পুরো মনে হচ্ছে যেন খাসির মাংস রান্না করছি। তো যাই হোক, আর বাড়িতে থাকলে তো একটু শান্তিতে খাওয়া দাওয়া হয়, কিন্তু কি দেখো সেটা যদি অটাইমে হয় সেটা খুব ভালোই লাগে না। তো সেই জন্য বললাম যে আমি তাড়াতাড়ি রান্না করছি, তুমি তাড়াতাড়ি স্নান টান করে নাও। প্রতি সপ্তাহে তুমি কাজ করো, আজকে এক সপ্তাহে একটু কাজটা করো না, মানে একটু যেটা করার সেটুকুই করো, বেশি কাজ করার দরকার নেই। তুমি কাচাকুচিটা করো। আর ঘর টর তো আমি সব কিছুই মুছে দিয়েছি সকালেই। তোমার দাদাভাই বাবুকে নিয়ে বাজারে যায়, রবিবারেও থাকলে ও বাবুকে নিয়ে যায়, যে যার কারণ হলো আমি যাতে সমস্ত কাজগুলো করে নিতে পারি সেই জন্য। তো যাই হোক ও নিয়ে গেছে, আর আমার এদিকে সমস্ত কিছু হয়েও গেছে। তো দেখো আমার রান্নাটা হয়ে এসছে, এবার আমি মাছটা দিয়ে দেব, চিংড়িটা। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও না খুব দারুণ হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছে। আর খেয়ে একদম তৃপ্তি মিটেছে, কারণ কি একটা তরকারি ভাত তো একটু ভালো না হলে ভালো লাগে না, সেটা তোমাদের বলেছি আগেই। তো যাই হোক, আর হঠাৎ করেই না আজকে বাবা চলে এসেছিলো, আমাদের বলে আসেনি। আর যেহেতু বাবার কাছে ফোন নেই, তো বাবা ফোনও করতে পারেনি, সেই জন্যই তো আমার রান্নাটাও হয়ে গেছে, আর বাবাও দেখছি চলে এসছে। তো কী করব, তাড়াতাড়ি করে আমি অল্প করে দুটো ভাত মানে চাল বসিয়ে দিয়েছিলাম পরে।
কারণ কি দেখো গরম পড়ে গেছে, আর এখন গরমে তো যদি বেশি রান্না করি তো সেটা থাকলে না নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি তরকারিটা বেশি করলে আবার গরম করে নিই, কিন্তু ভাত একদমই আমি বেশি করি না, যতটা খাবো ততটুকুই মতোই রান্না হয়। আবার রাতেরটা রাতে হয়, সেই জন্য কম করেই রান্না করি, কারণ এক গাদা রান্না করে নষ্ট হয়ে যাবে, আর আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না, ভালো লাগে না আমার। তো চলো এদিকে বাবাকে খেতে দিয়ে দেবো, আর তোমার দাদাভাইও স্নান টান করে পুজো করা হয়ে গেছে, তো আমরা এখন খাবো। আবার বাবা বাড়ি চলে যাবে, তো বাবা অনেক কিছুই নিয়ে এসেছিলো, সেটা তোমাদের দেখানো হয়নি, তো যাই হোক ওটা আবার অন্য একদিন দেখাবো। আর বাবাও দেখো বেরিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, আর তোমার দাদা ভাই আমি আর গপু একটু বেরোবো, সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি একসঙ্গে। আর এই দেখো আমার বাবা যাচ্ছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা রাখছি, টাটা, দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে।